৭২ একরের এই কুখ্যাত দ্বীপটি হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপ, যার নাম লিটল সেন্ট জেমস। তাকে সবাই অ্যাপস্টিন আইল্যান্ড নামে চিনে। ৭২ একরের এই দ্বীপে বিলাসিতার কোনো কমতি ছিল না। বিশ্বের বহু প্রেসিডেন্ট যেমন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইলন মাস্কের মতো বিলিয়নারদের এই দ্বীপে নিয়মিত যাওয়া আসা ছিল। কিন্তু সেই চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। পার্টি আর ভ্যাকেশনের আড়ালে কমবয়সী মেয়েদের উপর অমানবিক অত্যাচার করা হতো। এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে চলত নারকীয় সব অপকর্ম আর শয়তান পূজা। ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করে তাদের মাংস রান্না করে খাওয়া থেকে শুরু করে শয়তানের নামে উৎসর্গ করা পর্যন্ত কোনো বিকৃত কাজই বাদ যায়নি। পুরো ভিডিওটা দেখলে আপনার গা শিউরে উঠবে। আপনি চিন্তায় পড়ে যাবেন যে কারা নিয়ন্ত্রণ করছে পৃথিবী, মানুষ নাকি শয়তান পূজারী নাকি খোদ শয়তান। সুধী দর্শক মণ্ডলী, রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগতম। চলুন ভিডিওতে ফিরে যাই। ২০০৫ সালের মার্চ মাসে এই রহস্যের পর্দা উঠে যায়। যখন পৃথিবীর সব ভুক্তভোগী প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে মুখ খোলেনি, তখন হঠাৎ এক সাহসী কিশোরী নীরবতা ভাঙে। কার্টুনি ওয়াইল্ড নামের একটি সাহসী মেয়ে ফ্লোরিডার পাম বিচ পুলিশ স্টেশনে গিয়ে জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করে। ঘটনার সত্যতা প্রমাণে যখন পুলিশ, FBI ও অন্যান্য তদন্ত সংস্থা তদন্তে নামে, তখন তারা এমন সব ভয়াবহ প্রমাণ উদ্ধার করতে শুরু করে যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। আর এইসব প্রমাণের মধ্যে ছিল পৃথিবীর সব প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা, আপত্তিকর কিছু ছবি এবং এই দ্বীপে যাতায়াতের ফ্লাইটের রেকর্ড। এইসব ডকুমেন্ট আদালতে জমা দেওয়া হয়, আর এগুলোই পরে অ্যাপস্টিন ফাইল নামে পরিচিত হয়। তদন্তে আরও বেরিয়ে আসে অ্যাপস্টিন একজন দুজনকে নয়, অসংখ্য বাচ্চাকে বিলিয়নারদের লালসার শিকার বানিয়েছে। I was 16 years old. 17, 14 years old. This is me. This was me. This was me when I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. এখন প্রশ্ন হচ্ছে, কে এই জেফ্রি এপস্টিন? কিভাবে সে বিপুল পরিমাণ অর্থের মালিক হলো? কিভাবে তিনি ব্রিটেনের রাজপুত্র থেকে শুরু করে ইলন মাস্কের মতো বিলিয়নারদের সাথে গড়ে তুলল বন্ধুত্বের জাল? এছাড়াও আরেকটি বড় প্রশ্ন হচ্ছে যে নিউ ইয়র্কের সুরক্ষিত কারাগারে অ্যাপস্টিনের মৃত্যুর রাতে সব সিসি ক্যামেরা হঠাৎ করে ইনএক্টিভ হয়ে যাওয়াটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো অদৃশ্য হাত? অ্যাপস্টিনের উত্থানের গল্পটা রূপকথার মতো হলেও পুরোটাই সত্যি। তার জীবনটা অনেকটাই রহস্য আর বিতর্কে ভরা। 1970-এর দশকে তিনি নিউ ইয়র্কের একটি স্কুলের গণিতের শিক্ষক ছিলেন। মজার ব্যাপার হলো তার কোনো পূর্ণাঙ্গ কলেজ ডিগ্রিও ছিল না, তবুও তিনি চাকরি পান। স্কুলের চাকরি ছেড়ে তিনি ঢুকে পড়েন ওয়াল স্ট্রিটের জগতে। ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের আস্থা অর্জন করে তাদের বিপুল পরিমাণ সম্পদের দায়িত্ব নিলেন অ্যাপস্টিন। মোটা কমিশন আর প্রভাবশালী মহলের সাথে আঁতাত করে চলায় অ্যাপস্টিন হয়ে ওঠে কারিকারি অর্থের মালিক। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা আর দেশ জুড়ে একের পর এক বিলাসবহুল অট্টালিকা গড়ে উঠতে থাকলো তার নামে। কিন্তু এই ঝকঝকে সাম্রাজ্যের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অসভ্যতা। সে ক্ষমতা আর টাকার জোরকে কাজে লাগিয়ে অ্যাপস্টিন গোপনে শিকার করত কোমলমতি শিশু আর কিশোরী মেয়েদের। সারা দুনিয়ার মানুষ অ্যাপস্টিনকে বিলিয়নার উদ্যোক্তা হিসেবে জানলেও বাস্তবে তিনি ছিলেন একজন নৃশংস অপরাধী। ম্যানহাটন, নিউ মেক্সিকো, প্যারিস সহ দেশ বিদেশে ছড়িয়েছিল তার অট্টালিকা আর সম্পদ। কিন্তু অ্যাপস্টিন রাজত্ব করত ক্যারিবিয়ান সাগরের সেই ৭২ একরের দ্বীপে, লিটল সেন্ট জেমস, যা অ্যাপস্টিনের ব্যক্তিগত পাপের দ্বীপ। এই দ্বীপে যাওয়ার জন্য অ্যাপস্টিন একটি ব্যক্তিগত প্রাইভেট জেট বিমান ব্যবহার করত, যাকে মিডিয়া ললিতা এক্সপ্রেস নাম দেয়। অনেকেই দাবি করেন এই দ্বীপে জাঁকজমকপূর্ণ পার্টি ও ছুটির আনন্দের আড়ালে আমন্ত্রিত হতো বিভিন্ন দেশের প্রভাবশালী প্রেসিডেন্ট আর বিলিয়নার অতিথিরা, যারা লিপ্ত হতো এক ভিন্ন খেলায়। নিরীহ কমবয়সী মেয়েদের তারা তাদের লালসার শিকার বানাতো। অ্যাপস্টিনের এই নারকীয় জলসায় যেতেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রিউ, যিনি কিনা বাচ্চা মেয়েদের ধর্ষণ করত। বিল গেটস থেকে হলিউডের নামিদামি তারকারা অনেকেই ছিলেন অ্যাপস্টিনের এই পাপের রাজ্যের অংশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও বহুবার সফর করেছেন অ্যাপস্টিনের সেই প্রাইভেট জেটে। প্রিন্স অ্যান্ড্রিউয়ের বিরুদ্ধে যখন গুরুতর অভিযোগ ওঠে, তখন তাকে রাজদায়িত্ব ছাড়তে হয় ও বড় অঙ্কের অর্থ সমঝোতা করতে হয়। FBI এর তল্লাশির ফলে অ্যাপস্টিনের বাড়ি থেকে সিডি আর ফটোর বিশাল ভাণ্ডার উদ্ধার হয়। ধারণা করা হয় যে অ্যাপস্টিন হয়তো গোপনে সেই সব ক্ষমতাবানদের কুকর্মের ভিডিও ধারণ করে রাখতেন, যা দিয়ে পরবর্তীতে তাদের ব্ল্যাকমেল করতে পারে। এখন অন্য কথায় আসি। 2008 সালে মামলাটি যখন আদালতে ট্রায়ালে ওঠে, তখন এক উচ্চপদস্থ প্রসিকিউটর উকিলদের সাথে লবিং করে ভুক্তভোগীদেরকে না জানিয়ে গোপনে এক চুক্তি করেন।
এর ফলে অ্যাপস্টিন প্রায় মুক্তি পেয়ে যায়। যেখানে তার আজীবন কারাগারে থাকার কথা ছিল, তার শাস্তি হয়ে আসে মাত্র 18 মাসের কারাদণ্ড। অ্যাপস্টিনকে স্বল্পমেয়াদী এই জেল দেওয়া হয়, তাও আবার বাইরে থাকার সুযোগ সহ। অ্যাপস্টিন দিনের বেলায় অফিস করতেন আর রাতের বেলায় কারাগারে গিয়ে ঘুমাতেন। মাত্র 13 মাসের মাথায় অ্যাপস্টিন কারাগার থেকে মুক্তি পেয়ে যায়। এই মুক্তির পর অ্যাপস্টিন দম্ভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজেই ক্ষমতার বড়াই করতে শুরু করে। এই ঘটনার পরপরই গোপন চুক্তির কথা মিডিয়ার কানে চলে আসে। এরপর মিডিয়া একটু নড়ে চড়ে বসে আর বিশ্বজুড়ে ফাঁস হয়ে যায় এই কেলেঙ্কারির খবর। Jeffrey Epstein brought underage girls here to his sprawling Caribbean estate using private planes, helicopters, and boats, some as recently as 2018, according to the Attorney General in the Virgin Islands. অর্থ আর প্রতিপত্তির জোরে অ্যাপস্টিন তার কুকর্মগুলোকে ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু কার্টুনি ওয়াইল্ডের দৃষ্টান্ত দেখে অনেক মেয়েই সাহস করে এগিয়ে আসে। 2008 সালে আদালতে সমঝোতা চুক্তি বাতিলের দাবিও জানায়। 2018 সালে এক প্রতিবেদনে এই ষড়যন্ত্রের আসল চেহারা উন্মোচিত হয়, যার ফলে 2019 সালের জুলাই মাসে অ্যাপস্টিন FBI এর হাতে গ্রেফতার হয়। এই গ্রেফতারের পর তার কোনো জামিন মঞ্জুর হয়নি। তাতে বিশ্বজুড়ে রাঘব বোয়ালদের মাঝে আতঙ্ক শুরু হয়। অ্যাপস্টিন যদি আদালতে একবার মুখ খুলে বসে, তাদের কুকর্মের সব গোপন খবর ফাঁস হয়ে যেতে পারে। বিশ্ববাসীও এইবার আশা করছিল যে অ্যাপস্টিন সব গোপন তথ্য প্রকাশ করবে, কিন্তু না। 10ই আগস্ট 2019 সালে নিউ ইয়র্কের একটি নিরাপদ জেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। Jeffrey Epstein. Epstein was found dead in his jail cell in New York on Saturday. অফিসিয়াল রিপোর্টে বলা হয় এটি ছিল একটি আত্মহত্যা, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেদিন রাতে কারাগারের প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল। কোনো নজরদারি ক্যামেরাও কাজ করছিল না। একই সাথে অ্যাপস্টিনের নাম সুইসাইড ওয়াচ তালিকা থেকে সরানো হয়ে গিয়েছিল। তাই অনেকে বিশ্বাস করে তাকে ইচ্ছাকৃতভাবে চুপ করিয়ে দেওয়া হয়েছে, যাতে সে কোনো ক্ষমতাধর লোকের নাম প্রকাশ করতে না পারে। অ্যাপস্টিনের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিল গিলিয়ান ম্যাক্সওয়েল, যার কাজ ছিল কমবয়সী মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া। 2022 সালে তাকেও 20 বছরের জেল দেওয়া হয়। জেফ্রি অ্যাপস্টিনের মৃত্যুর রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে। জেফ্রি অ্যাপস্টিন আজ হয়তো নেই, কিন্তু তার কুকর্মের ছায়া বিশ্বের তাবৎ ক্ষমতাধরদের মাথার উপরে ঝুলছে। অগণিত বিলিয়নার আর সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট অ্যাপস্টিনের পাপের রাজ্যে তাদের নৃশংস কুকর্মের জন্য পৃথিবী জুড়ে ঘৃণিত হয়ে উঠেছে। অ্যাপস্টিন মারা গেলেও তার ফাইলগুলো এখনও বিতর্কের কেন্দ্র। ভাবা যায় পৃথিবীর সভ্য আর ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট এক একজন শিশু ধর্ষণকারী, আর আজ নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। অ্যাপস্টিনের মৃত্যুর পর তার অর্থ আর সম্পদ দিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য একটি তহবিল গঠন করা হয়েছিল, যা দিয়ে এখন পর্যন্ত 150 জনেরও বেশি জীবিত ব্যক্তির মধ্যে $121 মিলিয়ন বিতরণ করা হয়। 2019 সালে FBI যখন দ্বীপটিতে তল্লাশি চালায়, তখন বেশ কিছু অদ্ভুত জিনিসের সন্ধান মিলে, যা এই রহস্যকে আরও গাঢ় করে তুলেছিল। দ্বীপের উপর একটি নীল সাদা ডোরাকাটা গম্বুজওয়ালা মন্দিরের মতো কাঠামো খুঁজে পায়। অনেকেই মনে করেন এই মন্দিরে চলত শয়তান পূজা আর শিশু উৎসর্গ। তারা দ্বীপের মাঝে কিছু গোপন সুড়ঙ্গ খুঁজে পায়, কিন্তু সেগুলোর উদ্দেশ্য কারো জানা ছিল না। দ্বীপটির বিভিন্ন স্থানে কিছু অদ্ভুত মূর্তি পাওয়া গিয়েছিল। দ্বীপের সব জায়গাতেই বসানো ছিল নজরদারি ক্যামেরা। এই ক্যামেরাগুলোকে আসলেই নিরাপত্তার জন্য, নাকি গোপনে সবকিছু রেকর্ড করে পরে তা ব্ল্যাকমেইলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো? এর উত্তর আজও মেলেনি। কিন্তু অ্যাপস্টিন ফাইলের প্রতিটি পাতা খুলতেই ক্ষমতাবান মহলে এক ভূমিকম্প শুরু হচ্ছে। প্রিন্স অ্যান্ড্রুর গোপন ছদ্মনাম থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের শিশু ধর্ষণের ইঙ্গিত প্রকাশিত নতুন তথ্যে দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এখনও আরও অনেক নাম প্রকাশের বাকি। হয়তো আরও অসংখ্য পৃথিবীর বিখ্যাত আর ক্ষমতাবান এই পাপের রাজ্যে নিজেদের উৎসর্গ করেছে। কারণ এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে অ্যাপস্টিন ফাইলের 30 লক্ষ পেজের মধ্যে অল্প কিছু পেজ, যার বড় অংশ এখনও বাকি। ভাবতে পারছেন বাকি লক্ষ লক্ষ পেজে কী লুকিয়ে আছে? অ্যাপস্টিন মারা গেছে, কিন্তু তার অপরাধের ছায়া এখনও রয়ে গেছে। টাকা আর ক্ষমতা অপরাধকে কিছুদিন লুকিয়ে রাখতে পারে, কিন্তু চিরতরে মুছে ফেলতে পারে না। অ্যাপস্টিনের মতো এমন হাজারো ফাইলের কথা আজ আর নাই বললাম। ভাবতেই গা শিউরে ওঠে যে পৃথিবী আসলে কারা নিয়ন্ত্রণ করছে, মানুষ নাকি শয়তান পূজারী, নাকি খোদ শয়তান? প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।